আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 2.2 অর্থাৎ পদার্থের গঠনের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের অন্য সামেটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম প্রশ্ন বলেছে, অ্যাটম কথাটির উৎপত্তি কোথা থেকে? অ্যাটম কথাটির উৎপত্তি গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ যাকে আর ভাঙা যায় না। কোন ভারতীয় দার্শনিক সর্বপ্রথম পরমাণুর অস্তিত্বের কথা বলেছিলেন? ভারতীয় দার্শনিক কনাদ সর্বপ্রথম পরমাণুর অস্তিত্বের কথা বলেছিলেন। সর্বপ্রথম কে পরমাণুর ধারণা দেন? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস আজ থেকে প্রায় 2500 বছর আগে সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন। পরমাণুবাদের জনক কে? জন ডাল্টন। ডাল্টনের পরমাণুবাদগুলো লেখো। ডাল্টনের পরমাণুবাদ তত্ত্বটি নিম্নরূপ: সমস্ত মৌলিক পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র নিরেট কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণাই হলো পরমাণু। পরমাণু অবিভাজ্য, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো রাসায়নিক বিক্রিয়া দ্বারা পরমাণুর আকার, ওজন ও ধর্মের পরিবর্তন করা সম্ভব নয়। একটি মৌলিক পদার্থের প্রত্যেকটি পরমাণুর ওজন ও ধর্ম একই হয়। বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ওজন ও ধর্ম আলাদা হয়। রাসায়নিক বিক্রিয়া দ্বারা যৌগ গঠনের সময় বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। যৌগ গঠনের সময় পরমাণু সর্বদা পূর্ণ সংখ্যায় যুক্ত হয়, ভগ্নাংশে যুক্ত হয় না, কারণ পরমাণু অবিভাজ্য। ডাল্টনের পরমাণুবাদের ত্রুটিগুলো লেখো। জন ডাল্টন মৌলে শুধুমাত্র পরমাণুর অস্তিত্ব প্রমাণ করেছিলেন। অণু সম্পর্কে তার কোনো ধারণা না থাকায় পরমাণুবাদে পরবর্তীকালে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। এই ত্রুটিগুলি নিম্নরূপ: পরমাণু অবিভাজ্য কণা। ডাল্টনের এই সিদ্ধান্ত বর্তমানে সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পরমাণু বিভাজ্য এবং এটি প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এবং আরও কিছু আদিকণা দ্বারা গঠিত। ডাল্টন পরমাণুর কল্পনা করলেও মৌলিক ও যৌগিক অণুর ধারণা করেননি, তাই তিনি পরমাণুকে যৌগের ক্ষুদ্রতম কণা হিসাবে চিহ্নিত করেন। বলেছিলেন, একই মৌলের পদার্থের পরমাণুগুলি ওজন ও ধর্মে একই, কিন্তু আইসোটোপ আবিষ্কারের পর এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে জানা গেছে একই মৌলের পরমাণুগুলির ওজন ও ধর্ম আলাদা হতে পারে। লুকাসের গ্যাস আয়তন সূত্র ডাল্টনের পরমাণুবাদ দ্বারা ব্যাখ্যা করা যায় না। তেজস্ক্রিয়তা আবিষ্কারের পর দেখা গেছে ইউরেনিয়ামের মতো কিছু ভারী মৌল স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে একাধিক হালকা মৌল উৎপন্ন করে। আবার অতি উচ্চ উষ্ণতায় হাইড্রোজেনের মতো হালকা মৌল সংযোজিত হয়ে নতুন মৌল গঠন করে। সুতরাং এ থেকে বলা যায় পরমাণু অবিভাজ্য নয়। কে অণুর ধারণা দেন? অ্যামেদিও অ্যাভোগাড্রো। অণুবাদের জনককে? অ্যামেদিও অ্যাভোগাড্রো। পরমাণু প্রধানত কোন কোন কণা দিয়ে গঠিত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? নিউট্রন। পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণা কোনটি? ইলেকট্রন। ইলেকট্রনকে আবিষ্কার করেন বিজ্ঞানী জে থমসন। ইলেকট্রন কণার নামকরণ কে করেন? জর্জ স্টোনি। প্রোটন কণাকে আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। পরমাণুর ভিতরে আধানহীন কণার নাম কি? নিউট্রন। নিউট্রন কণার আবিষ্কারককে? বিজ্ঞানী জেমস স্যাডউইক। রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষেপে বিবরণ দাও। কণার পরীক্ষার ভিত্তিতে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠনের একটা চিত্র তুলে ধরেন, যা রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত। এই পরমাণু মডেল অনুযায়ী প্রতিটি পরমাণু অংশ আছে, যথা কেন্দ্রক বা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল। কেন্দ্রক বা নিউক্লিয়াস পরমাণুর প্রায় সমগ্র ভর পরমাণুর কেন্দ্রে যে অতি অল্প জায়গায় অবস্থান করে তাকে নিউক্লিয়াস বলে। নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন একত্রে থাকে, একে নিউক্লিয়ন বলে। নিউক্লিয়াস সর্বদা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়। পরমাণুর মাঝের বেশিরভাগ অংশই ফাঁকা, অর্থাৎ পরমাণু নিরেট হয়। নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে তীব্র বেগে আবর্তন করে। পরমাণু নিস্তড়িত, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। নিউক্লিয়াস কাকে বলে? পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউক্লিয়াস নিউক্লিয় বল দ্বারা পরস্পর জমাট বেঁধে থাকে, পরমাণুর নিউক্লিয়াস বলে। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বলে, যেমন 6c12
মৌলে উপস্থিত প্রোটন সংখ্যা 6, সুতরাং এর পরমাণু ক্রমাঙ্ক 6। পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। যেমন 6C12 মৌলে 6টি প্রোটন ও 6টি নিউট্রন আছে, সুতরাং এর ভর সংখ্যা হচ্ছে 6 + 6 = 12, অর্থাৎ ভর সংখ্যা প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো বল কাকে বলে? নিউট্রন ও প্রোটনের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বলের জন্য প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বল বলে। সংখ্যা কি ভগ্নাংশ হতে পারে? যুক্তি সহ লেখো। ভগ্নাংশ হতে পারে না, সর্বদা পূর্ণ সংখ্যা হয়, কারণ ভর সংখ্যা হলো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। যেহেতু প্রোটন এবং নিউট্রন অবিভাজ্য, প্রোটন ও নিউট্রন সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ হয় না, ফলে ভর সংখ্যাও সর্বদা পূর্ণ সংখ্যা হয়। সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্লোরিন পরমাণুর পরমাণু চিহ্ন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা কত তা লেখো। তাহলে লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন এর প্রোটন সংখ্যা 3, 11, 12, 17, ইলেকট্রন সংখ্যা 3, 11, 12, 17, নিউট্রন সংখ্যা 3, 12, 12, 18, পরমাণু ক্রমাঙ্ক 3, 11, 12, 17, ভর সংখ্যা 6, 23, 24, 30, মৌলের চিহ্ন 6Li3, 23Na11, 24Mg12, 35Cl17। কাকে বলে? উদাহরণ দাও। মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয় তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হলো 17Cl35 এবং 17Cl37। আর কাকে বলে? উদাহরণ দাও। বিভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাদেরকে আইসোবার বলে। যেমন 26Fe58, 27Ni58, এদের প্রত্যেকের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। আইসোটোপ ও আইসোবারের পার্থক্য লেখো। বিষয় আইসোটোপ, আইসোবার। সংজ্ঞা: আইসোটোপের পরমাণু ক্রমাঙ্ক 1 কিন্তু ভর সংখ্যা আলাদা, অর্থাৎ এরা একই মৌলের পরমাণু। আইসোবারের ভর সংখ্যা 1 কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, অর্থাৎ ভিন্ন মৌলের পরমাণু। রাসায়নিক ধর্ম: আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম মোটামুটি একই রকম, আইসোবারগুলির রাসায়নিক ধর্ম পৃথক। উদাহরণ: প্রোটিয়াম 1H1, ডয়টেরিয়াম 2H1 এবং ট্রিসিয়াম 3H1। আইসোবারের উদাহরণ হচ্ছে 3H1 এবং 3He2, 14C6 এবং 14N7। পদার্থের কটি অবস্থা ও কী কী? পদার্থের প্রধানত 3টি অবস্থা, যথা কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা। তবে বর্তমান বিজ্ঞানীদের মতে পদার্থের চতুর্থ অবস্থা রয়েছে, যা হলো প্লাজমা অবস্থা। পদার্থের চতুর্থ অবস্থাটি কি? উত্তরটা হবে প্লাজমা অবস্থা। আয়ন দিয়ে তৈরি এমন কিছু পদার্থের উদাহরণ দাও। NaCl, KCl, MgCl2। আয়নীয় যৌগ কাকে বলে? উদাহরণ দাও। নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় দুটি পরমাণু তার যোজন কক্ষ থেকে ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে বিপরীত চার্জযুক্ত আয়নে পরিণত হয়ে তড়িৎ আকর্ষণ দ্বারা পরস্পর যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলে। এর ফলে উৎপন্ন যৌগকে আয়নীয় বা তড়িৎযোজী যৌগ বলে। এছাড়া পরমাণুগুলির এইভাবে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠনের ক্ষমতাকে তড়িৎযোজ্যতা বলে। কয়েকটি আয়নীয় যৌগ হলো KCl, CaBr2, Na2O, MgO ইত্যাদি। যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো। যৌগের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। আয়নীয় যৌগগুলি সাধারণত কঠিন ও কেরাসাকার হয়। এরা সাধারণত জলে দ্রাব্য হয়। যেসব আয়নীয় যৌগ জলে দ্রাব্য তাদের জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী হয়। এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় বা উপযুক্ত জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এর আয়নীয় যৌগগুলোতে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়ন ও সংকেত লেখো। যৌগগুলোর নাম: সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ফ্লুরাইড, অক্সাইড, জিঙ্ক সালফাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। সোডিয়াম ক্লোরাইড ক্যাটায়নে Na+, অ্যানায়নে Cl-, যৌগের সংকেত NaCl। পটাশিয়াম ক্লোরাইড ক্যাটায়নে K+, অ্যানায়নে F-। ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, Mg2+, O2-। জিঙ্ক সালফাইড ক্যাটায়নে হচ্ছে Zn2+, S2-। ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 ক্যাটায়নে Ca2+, অ্যানায়নে Cl-। সোডিয়াম অক্সাইড ক্যাটায়নে Na+, অ্যানায়নে O2-। অ্যালুমিনিয়াম অক্সাইড
Al3+ NaNO2 মাইনাস। ফ্লোরাইডের সংকেত হবে KF, সালফাইডের সংকেত হবে ZnS, সোডিয়াম অক্সাইডের সংকেত হবে Na2O, আর অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হবে Al2O3। ও ইক উপসর্গ কি? যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে আস এবং বেশি যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে ইক বলে। উদাহরণ, আয়রন Fe এর দুটো যোজ্যতা আছে, যথা 2 আর 3। এদের মধ্যে 2 যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে ফেরাস এবং 3 যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে যথাক্রমে ফেরিক বলে। এছাড়াও কয়েকটা মৌল পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, যেমন কপার কিউপ্রাস, কপারের Cu আর কিউপ্রাসের Cu+, ও কিউপ্রিক Cu2+, টিনের Sn, স্ট্যানাস Sn2+, ও স্ট্যানিক Sn4+, পারদের Hg এর হচ্ছে মার্কিউরাস Hg22+, ও মার্কিউরিক Hg2+। কিউপ্রাস ও কিউপ্রিক আয়নের সংকেত লেখো। আয়নের সংকেত হচ্ছে Cu+, কিউপ্রিক আয়নের সংকেত হচ্ছে Cu2+। কাকে বলে? মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে জোটবদ্ধ অবস্থায় থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। এইরূপ পরমাণু পুঞ্জকে বলা হয় মূলক বা যৌগমূলক। এটা দু প্রকার, যথাক্রমে প্রশমমূলক ও তড়িৎগ্রস্ত মূলক। তড়িৎগ্রস্ত মূলককে আবার দুভাগে ভাগ করা যায়, যথা ধনাত্মক তড়িৎমূলক ও ঋণাত্মক তড়িৎগ্রস্ত মূলক। যৌগগুলোর সংকেত লেখো। ফেরাস সালফেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক সালফেট, কিউপ্রিক নাইট্রেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফাইড। ফেট হচ্ছে FeSO4, অ্যালুমিনিয়াম নাইট্রেট হচ্ছে AlNO3 এর হোল 3, অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে NH4NO3, ক্যালসিয়াম ফসফেট হচ্ছে Ca3PO4 এর হোল 2, অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে Al2SO4 এর হোল 3, ফেরিক সালফেট হচ্ছে Fe2SO4 এর হোল 3, কিউপ্রিক নাইট্রেট হচ্ছে CuNO3 এর হোল 2, ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে MgCO3, ক্যালসিয়াম বাইকার্বনেট হচ্ছে CaHCO3 এর হোল 2, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে NaOH, অ্যামোনিয়াম সালফেট হচ্ছে NH4 এর হোল 2 SO4, ক্যালসিয়াম সালফাইড হচ্ছে CaSO4। যৌগ কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য 2 বা ততোধিক পরমাণু পরস্পরের এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলে। এইভাবে সৃষ্ট বন্ধনকে সমযোজী বন্ধন বলে এবং ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে পরমাণুগুলির পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে সমযোজ্যতা বলে। জল H2O, মিথেন CH4, কার্বন ডাইঅক্সাইড CO2, হাইড্রোজেন H2, নাইট্রোজেন N2 ইত্যাদি হলো কয়েকটি সমযোজী যৌগের উদাহরণ। যৌগের একটি বন্ধন কটি ইলেকট্রন দ্বারা গঠিত? এটা হবে 2টি। নিচের সমযোজী যৌগগুলির অণুর প্রাথমিক গঠন ও অণুতে উপস্থিত সমযোজী বন্ধন এর সংখ্যা লেখো। জল, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, ফসফিন, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। কটা সমযোজী বন্ধন আছে? 2টো। হাইড্রোজেন সালফাইড H2S, কটা সমযোজী বন্ধন আছে? 2টো। অ্যামোনিয়া NH3, কটা সমযোজী বন্ধন? 3টে। ফসফিন PH3, কটা সমযোজী বন্ধন? 3টে। মিথেন CH4, কটা সমযোজী বন্ধন? 4টে। কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কটা সমযোজী বন্ধন? 4টে। নাইট্রোজেন টেট্রাক্লোরাইড NCl3, কটা সমযোজী বন্ধন? 3টে। ফসফরাস ট্রাইক্লোরাইড CaCl3, কটা সমযোজী বন্ধন? 3টে। আর প্রাথমিক গঠন দেখে নাও। জলের হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, ফসফিন, মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আর ফসফরাস ট্রাইক্লোরাইডে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর নম্বর 2.2 অর্থাৎ পদার্থের গঠন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে যাও। তোমাদের আসন্ন সামেটিক পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন আসবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।